2011 সালে দিদিমণি আপনাকে আমাকে ভুল বুঝিয়েছিল, কি বলেছিল? যে ক্ষমতায় নিয়ে আসো, মুসলমান বিপদে আছে, মুসলমানের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সাচার কমিটির যে সুপারিশ, ওয়াকাফ যে সম্পত্তি বেহাত হয়েছে সব উদ্ধার করে দেবো, বলেনি ভাই? এখন কি দেখছেন? উদ্ধার হয়েছে? আপনার এলাকার মুসলমান যারা আছেন এখানে বুকে হাত দিয়ে বলুন তো, 2011 সালে যে জায়গায় ছিলেন তার থেকে খারাপ জায়গায় না ভালো জায়গায় আছেন? বলেন। খারাপ জায়গায় আছে। সব থেকে বড় খারাপ জায়গা কি বলুন তো? আজকে হিন্দু মুসলমানের মধ্যে রেষারেষি ঢুকিয়ে দিয়েছে এই মমতা ব্যানার্জি। যেটা আগের দিনে আমরা খেতে না পেলেও এক মাচায় বসে আড্ডা মারতাম হিন্দু মুসলমান মিলে, কোনো অসুবিধা ছিল না। এখনো তো খেতে পাচ্ছি না, এখন ওই এক মাচাতে বসাটাও দূরে সরিয়ে দিয়েছে। তার অন্যতম প্রধান কারিগর হচ্ছে তৃণমূল। এই যেদিন থেকে মমতা ব্যানার্জি মাথায় ঘুমটা দিয়ে ইফতার করা শুরু করেছে, সেই দিন থেকে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই ঢুকিয়ে দিয়েছে। ভাই আপনার ইচ্ছা হলে আপনি মুখ্যমন্ত্রী আসুন না, হিজাব না পরে আসলে কি আপনাকে আমরা ঢুকতে দেবো না? ভাই দেবেন নাকি? একজন হিন্দু ধর্মের মানুষ যদি কপালে তিলক কেটে এসে এখানে বসে, আমি তাকে বারণ করব? তার ধর্মীয় পরিচয়। আমার একটা হিন্দু মা যদি এসে সিঁদুর পরে এখানে বসে, তাকে বারণ করব? ঠিক একইভাবে একটা আমার মা যদি এখানে বোরকা পরে এসে বসে, তাকে বারণ করবো? কেউ করা যায় না, কারণ তার ধর্মীয় পরিচয়। কিন্তু আমাদের স্টেজে আসলে আপনাকে হিন্দু হলে আপনাকে সিঁদুর মুছে আসতে হবে, মুসলমান হলে আপনাকে বোরকা খুলে আসতে হবে, এরকম কিছু ব্যাপার আছে কি? এটা করাই মানেই জানবেন ধর্ম, এটা ধান্দাবাজি কিছু চলছে, কিছু ধান্দাবাজি চলছে। তো হিন্দু মুসলমানের মধ্যে বিভেদেরা বেশি ঢুকিয়ে দিয়েছে মোদী বা বিজেপি। মোদীকে কি বলে? হিন্দু হৃদয় সম্রাট মানাতে চায়, মানে হিন্দুদের হৃদয়ের সব থেকে বড় উনি এখন সম্রাট, ভগবান বলতে চাই তাকে। পুজো করবে দুদিন পরে হয়তো, সেই বিতর্কে আমি যাব না। কিন্তু প্রশ্ন হচ্ছে, এর আগে পরে এর ইতিপূর্বে আমরা ভারতবর্ষের ইতিহাস দেখেছি, দলিত হওয়ার জন্য পিটিএ মেরে দিয়েছে। কদিন আগে সাউথ ইন্ডিয়াতে দলিত বাড়ির একটা ছেলে ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছিল, তাকে মারধর করে উচ্চবর্ণের দ্বারাই তাকে তার পিচ্ছাপ খাওয়াতে বাধ্য করেছে, শুধু দলিত হওয়ার জন্য, পিছড়ে বর্গের হিন্দু হওয়ার জন্য। ঘটনা ঘটেছে আদিবাসী হওয়ার জন্য পিটিএ মেরে দিয়েছে উচ্চবর্ণরা, মুসলমান হওয়ার জন্য মিথ্যা অপবাদে গোমাংস খেয়েছে, এইভাবে পিটিএ মেরে দিয়েছে। কিন্তু ভারতবর্ষের ইতিহাসে রেকর্ড ছিল না যে হিন্দু হওয়ার জন্য জঙ্গি এসে তাকে গুলি করে মেরেছে। তাহলে প্রথম। এর আগে অনেক প্রধানমন্ত্রী ছিল, বিজেপির প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ীজি, তার আমলেও কিন্তু হিন্দুকে দেখে জঙ্গিরা গুলি করে মারেনি, অর্থাৎ তাদের সাহস পায়নি। তাহলে যে নিজেকে হিন্দু হৃদয় সম্রাট বলে প্রতিষ্ঠিত করতে চায়, যে বিজেপি হিন্দুদেরকে রক্ষা করব বলে ক্ষমতায় আসলো, যে বিজেপি হিন্দুদের কাছ থেকে ভোট এই জন্যই চাইলো যে তারা হিন্দুদেরকে রক্ষা করবে, সেই বিজেপির আমলে 26 জন হিন্দুকে দেখে দেখে খুন করলো। এই বিজেপির তো এতদিন দল থেকে মানে পদত্যাগ করা দরকার প্রধানমন্ত্রীর, এবং দেশ পরিচালনার দায়িত্ব ছেড়ে দেওয়া দরকার। আমি আসছিলাম এই পথ দিয়ে, রাস্তার দুই দিকে বাড়ি দেখছিলাম, আবাস যোজনার বাড়ি পাওয়ার দরকার ছিল তো এই গরিব মানুষগুলোর, দুর্ভাগ্য এরা পেল না। এদের হয়ে না শুভেন্দু অধিকারী চিৎকার করছে, না দিলীপ ঘোষ চিৎকার করছে, কিন্তু আস্তে আস্তে দেখছিলাম আদিবাসী মানুষের অনেক বাড়ি আছে, অনেক দলিত মানুষ আছেন, অনেক মুসলমানরা গরিব আছেন, এদের হয়ে বাড়ি পাওয়ার জন্য বিজেপি একবারও চিৎকার করছে না। কিন্তু ভোটের জন্য এই বিজেপি কি বলছে? হিন্দু হিন্দু ভাই ভাই। যদি তোর হিন্দু হিন্দু তোমার ভাই ভাই হয়, তাহলে এলাকার অন্তত গরিব হিন্দু বাপগুলো যারা আবাস যোজনার বাড়ি পাওয়ার যোগ্য, তারা কেন বাড়ি পেল না? ওই জন্য একটু চিৎকার করুক। মমতার দলের নেতাগুলোকে অন্তত চোর বলুক, ধরে তুলে নিয়ে চলে যাক দিল্লি তিহার জেলে রাখুক, তার ব্যবস্থা এরাও করছে না। কিন্তু এরা হিন্দু হিন্দু ভাই ভাই বলছে, শুধু ভোটের জন্য, ক্ষমতায় আসার জন্য এদের কাছে হিন্দু হিন্দু ভাই ভাই। আর ওইটাই মুসলমানদেরকে ভয় দেখাচ্ছে তৃণমূল। ওই দেখ, বিজেপি আসলে এই হবে সেই হবে। আরে বিজেপি না এসে আপনার কি ক্ষতি হতে বাকি আছে ভাই? বলুন। একজন প্রকাশ্যে শত্রু, একজন গোপনে শত্রু, দুটো শত্রুই কিন্তু আমাদের কাছে আজকের ডেটে চিহ্নিত হয়ে গেছে, হয়নি ভাই? না হলে যখন মুসলিম সম্প্রদায়ের মানুষজন চিন্তিত, আতঙ্কিত যে ওয়াকফ সংশোধনী আইনের মাধ্যমে যদি সুপ্রিম কোর্টে আইন, যদিও আইনি লড়াই চলছে, কিন্তু বিজেপি সরকার যে চক্রান্ত করছে, মুসলমানদের পূর্বপুরুষের রেখে যাওয়া কবরস্থান
ঈদগাহ, মাজার, মসজিদের যে জায়গাগুলো আছে সেই সমস্ত জায়গাগুলো লুটে নেওয়ার অপচেষ্টা চালানোর জন্য যে আইন নিয়ে এসেছে, সেই আইনের প্রত্যাহারের জন্য অন্য রাজ্য থেকে কত চিৎকার চেঁচামেচি করবে সেটা আমরা বলতে পারবো না। অন্তত আমাদের রাজ্য থেকে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের হয়ে কথা বলবে আমরা ভেবেছিলাম, কিন্তু আমরা কি দেখলাম? ওরা যেমন শুভেন্দু অধিকারী বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, মমতা ব্যানার্জির দলের লোকেরা মুসলমান আর তৃণমূল ভাই ভাই বলে কিন্তু রটাচ্ছে। রটায়নি ভাই, তার প্রমাণ আমি দিচ্ছি। কি বলছে? বিজেপির বিরুদ্ধে আমরা লড়াই করব, তোমরা আমাকে ভোট দাও। ভালো কথা, দিয়েছিলেন না 2021 সালে? তাহলে এই যে আইন নিয়ে আসলো বিজেপি সরকার, এর বিরুদ্ধে কি লড়াই করেছে তৃণমূলের পক্ষ থেকে? উল্টে কি বলছে? যে এটা দিল্লির বিষয়, কারো যদি আন্দোলন করতে লাগে তোমাকে দিল্লি যে করতে হবে, এর জবাব দিতে হবে না ভাই? তাই আপনাদের বলবো, ঠিকই যেভাবে শুভেন্দু অধিকারীরা অর্থাৎ বিজেপি ক্ষমতায় আসার জন্য হিন্দু হিন্দু ভাই ভাই করলেও এই আবাদ এলাকার মানুষজনের ট্রিটমেন্ট নিতে হলে এখান থেকে অন্তত 50 কিলোমিটার দূর কলকাতা গিয়ে ট্রিটমেন্ট নিতে হচ্ছে, তার বেলায় আওয়াজ তুলছে না যে আবাদ এলাকাতে একটা বড় হসপিটাল হোক। শুধুমাত্র হিন্দু হিন্দু ভাই ভাই বলছে না ভোটের জন্য। ঠিক একই ভাবে তৃণমূল কংগ্রেস মুসলমানদের ভোট নেওয়ার জন্য বিজেপির বিরুদ্ধে লড়াই করব, এটা তারা মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে। যদি বিজেপির বিরুদ্ধে সত্যিকারের অর্থে তৃণমূল কংগ্রেস লড়াই করার চিন্তা ভাবনা থাকে, তাহলে এতক্ষণ শুভেন্দু অধিকারী জেলের মধ্যে থাকতো, দিলীপ ঘোষ জেলের মধ্যে থাকতো, সুকান্ত মজুমদাররা জেলের মধ্যে থাকতো। যে সমস্ত বিজেপির নেতারা পশ্চিম বাংলার হিন্দু মুসলিমের সম্প্রীতি, হিন্দু মুসলিমের ঐক্য বিনষ্ট করার জন্য প্রতিনিয়ত বাজে বাজে কথা বলে হিন্দু মুসলমানের ঐক্যকে নষ্ট করার চেষ্টা করছে, হিন্দু মুসলমানের মধ্যে অশান্তি পাকানোর চেষ্টা করছে, তাদেরকে ধরে জেলের মধ্যে রাখতো। রেখেছে ভাই? কেন রাখেনি? যদি শুভেন্দু অধিকারীকে জেলের মধ্যে রেখে দেয়, তাহলে আপনার এলাকায় হিংসা ছড়াবে কে? হিন্দু মুসলমানের লড়াই লাগিয়ে দেবে কে? আর আপনার এলাকার হিন্দু মুসলমানের মধ্যে লড়াই না লাগাতে পারলে হিন্দু মুসলমান মিলে আওয়াজ তুলবে যে আমাদের এই শহর থেকে এত দূরে আমাদের গ্রাম, এখানকার মানুষকে 50-60 কিলোমিটার দূরে গিয়ে কেন চিকিৎসা পরিষেবা নিতে হয়? এই এলাকায় একটা উন্নত মানের স্কুল নাই কেন? স্বাস্থ্য কেন্দ্রগুলোর দুরবস্থা কেন? হিন্দু মুসলমান একসাথে আওয়াজ তুলবে, এই আওয়াজটা তুলতে দেওয়া যাবে না। সেই জন্য বিজেপির মতো দলকে এরা পুষে রেখেছে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগিয়ে দেওয়ার জন্য। বন্ধুগণ, সজাগ সতর্ক হতে হবে। কাগে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকাবার দরকার নেই, কানের দিকে কানে হাত দিয়ে দেখুন আছে কি না নাই। আপনাকে বলছে, হিন্দুকে বোঝাচ্ছে মুসলমান তো শত্রু, আরে মুসলমানকে বোঝাচ্ছে হিন্দু তোর শত্রু। আরে দীর্ঘদিন ধরে একসাথে আপনারা বসবাস করছেন হিন্দু মুসলমান নির্বিশেষে, বিপদে আপদে কলকাতার বাবুরা ছুটে আসে না আপনার পাশের বাড়ির সে হিন্দু হোক আর মুসলমান হোক, তার বিপদে আপনারা ঝাঁপিয়ে পড়েন? এই বলুন, আপনারা কলকাতার বাবুরা আসে, শুভেন্দু অধিকারী আসবে, মমতা ব্যানার্জি আসবে, তার ভাইপো আসবে, এখানে কেউ বিপদে পড়লে, সে হিন্দু বিপদে পড়লে মুসলমান ঝাঁপিয়ে পড়বে, মুসলমান বিপদে পড়লে এই এলাকার হিন্দু ঝাঁপিয়ে পড়বে। এইটাকে নষ্ট কেন করতে চাইছে ওরা? ভোটে একটা দল চাইছে ক্ষমতায় টিকে থাকবো, আর একটা দল চাইছে কিভাবে আমরা ক্ষমতায় আসবো। তো ক্ষমতায় টিকে থাকার জন্য বা ক্ষমতায় আসার জন্য বলি কাদেরকে দিচ্ছে? হিন্দু মুসলমানকে। তাই হিন্দু মুসলমানের কাজ হবে যারা আপনাদেরকে বলি বানানোর চেষ্টা করছে সেই তৃণমূল বিজেপিকে জবাব দেওয়া, সেই তৃণমূল বিজেপিকে এক বাক্যে আওয়াজ তোলা যে তোমরা সেন্ট্রালে আছো, তোমরা একটা এমস এনে দেখাও তো দেখি, সেন্ট্রাল থেকে একটা হেলথ ডিপার্টমেন্টের মাধ্যমে এখানে একটা বড় হসপিটাল বানিয়ে দাও তো দেখি। রাজ্য সরকার তো পাচ্ছে না, তারপরে তুমি আমার কাছে ভোট চাইতে আসবে, উত্তর তারা দিতে পারবে না। তোমরা বলবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কেন এখন ওয়েস্ট বেঙ্গল আসলো না, দেখবেন উত্তর দিতে পারবে না, পালাবে। এই প্রশ্নগুলো আপনাকে আমাকে করতে হবে। আপনি আমি যত প্রশ্ন করা ছেড়ে দিচ্ছি, ওরা যা বোঝাচ্ছে আমরা তাই বুঝে যাচ্ছি। কে বলছে হিন্দু বিপদে আছে, কে বলছে মুসলমান বিপদে আছে। ঘোড়ার ডিম, মানুষ বিপদে আছে। আর আপনি যদি বলেন আপনি মুসলমান আপনি বিপদে আছেন, আর উনি যদি বলে আমি হিন্দু আমি বিপদে আছি, দু বেটাই গাড্ডায় পড়বে।
আর আপনারা দুজনে যদি বলেন যে আমরা মানুষ বিপদে আছি, তাহলে সত্যিকারের বলছি আপনাদের যে সমস্ত ফ্যাসিলিটিস গুলো আপনাদের পাওয়ার দরকার আপনারা পাচ্ছেন না, সেগুলো আপনাদের দ্বারে এসে পৌঁছে যাবে। শুধু ইউনিটি হওয়ার দরকার, ঐক্যবদ্ধ হওয়ার দরকার। আর এই ইউনিটি ঐক্যবদ্ধ না হতে পারেন, তার জন্য মাঝে মধ্যে দেখবেন হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন ঘটুক, এই ধরনের মন্তব্য, এই ধরনের কথাবার্তা আমাদের সমাজে বিজেপিকে দিয়ে প্রচার করাচ্ছে। কিন্তু এই কথাগুলো যে কথাতে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য বিনষ্ট হবে, দাঙ্গা হতে পারে, যারা এই কথা বলছে তাদের কোন জায়গায় রাখা দরকার ভাই? জেলের মধ্যে। সেটা কি রাখছে? সেটা রাখছে না। যাদেরকে জেলের মধ্যে রাখা দরকার তাদেরকে ছেড়ে রেখেছে, কারণ ওরা যদি জেলের বাইরে, জেলের ভিতরে থাকে, হিন্দু মুসলমানের লড়াইটা কারা লাগাবে? আমাদের জনগণকে দায়িত্ব নিতে হবে যে হিন্দু মুসলমানের মধ্যে যারা লড়াই লাগাতে আসবে, হিন্দু মুসলমান নির্বিশেষে তাদেরকে জবাব দিতে হবে, গণতান্ত্রিক প্রক্রিয়ায় হবে তো ভাই। আর না মনে হবে ও অমুক অমুক ও নওশাদ সিদ্দিকী মুসলমানের হয়ে কথা বলে চলে গেল, হিন্দুদের দুটো গাল দিলেও ভালো কথা। আমি যদিও দিইনি, আমি উদাহরণের জন্য বলছি। চুপ করে যাবেন মুসলমান বলে, একদম নয়। আর কেউ বলবে শুভেন্দু অধিকারী এসে মুসলমানদের দুটো বাজে কথা বলে চলে গেল, আমি হিন্দু, আমার ভালো লাগছে, একদম নয়। ও শুভেন্দু অধিকারী নওশাদ সিদ্দিকী জানবেন ধান্দাবাজি করছে নিজের ক্ষমতায় টিকে থাকার জন্য, নিজের দর বাড়ানোর জন্য। আপনাদের হিন্দু মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যারা ধর্মকে নিয়ে খিল্লি করবে, ধর্মের বিরুদ্ধে কথা বলবে, ধর্মে ধর্মে লাগিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। মোদিজি গরিব হিন্দু গরিব মুসলমানদের ভালো করবে না, করবে না, করবে না। যদি বলেন আমি লিখে দিচ্ছি, একটা কাজ বলুন যেই কাজেতে গরিব হিন্দু উপকৃত হয়েছে, মুসলমান তো দূরের কথা। সব নাটক দিয়ে চলছে, যখনই নাটক ধরে ফেলবেন হিন্দু মুসলমান করে দেবে ওরা। এরা হিন্দু মুসলমানদের ভালো চায় না, এরা চায় শিল্পপতি, যারা পুঁজিপতি, যাদের মাল আছে, টাকা আছে, তেলা মাথায় তেল দিতে জানে। আপনার পাড়ায় যে হিন্দু মানুষদেরকে বিজেপি ভুল বুঝাচ্ছে, তারও এরা উপকার করবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। যদি উপকারী করতো তাহলে আবাস যোজনা নিয়ে যারা দুর্নীতি করেছে তাদেরকে ধরে তৃণমূলের নেতাগুলোকে তিহার জেলের মধ্যে বন্ধ করে রাখতো। যদি এরা আপনার এলাকার গরিব হিন্দুদের ভালো চাইতো, 100 দিনের কাজের টাকা নিয়ে যে সমস্ত তৃণমূলের নেতারা দুর্নীতি করেছে, গরিব হিন্দু মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তো তারা তো কাজ পাচ্ছে না, ওই অন্তত গরিব হিন্দুদের কথা ভেবে তৃণমূলের নেতাগুলোকে ধরে তিহার জেলে বন্ধ করে রেখে নতুন করে 100 দিনের কাজ দিত। এরা গরিব হিন্দুরও ভালো চায় না, মুসলমানেরও ভালো চায় না। যা কেমন ভালো চাইছে আপনার একটু শুনে নেওয়া অন্তত দরকার, তাই না? আইনে বলা আছে ওয়াকাফ নিয়ে কেউ দুর্নীতি করলে তার 2 বছর পর্যন্ত জেল হবে। নতুন আইন যেটা এসেছে সেই আইনে বলা হচ্ছে ওয়াকাফ নিয়ে দুর্নীতি করলে 6 মাস জেল হবে। এটা মুসলমানদের ভালো করলো না ক্ষতি করলো? তাহলে ওয়াকাফ নিয়ে বেশি বেশি দুর্নীতি হবে না এবার? তাহলে ওয়াকাফ সম্পত্তির ভালো করলো? মোদিজি যদি বলতো যে আমি মুসলমানদের উপকার করছি, ওয়াকাফের দিকে, সম্পত্তির দিকে তাকাবে না, অনেক ওয়াকাফ সম্পত্তি তোমরা মেরে লুটে খেয়েছো, এবার যদি ওয়াকাফ নিয়ে কেউ দুর্নীতি করে তার 12 বছর জেল দিয়ে দেবো, তাহলে নওশাদ সিদ্দিকী এখানে দাঁড়িয়ে মোদিজিকে স্যালুট জানাতো, কি গো, তাই না? কিন্তু উপকার করলো কি? ওয়াকাফ সম্পত্তি থেকে 2 রকম ভাবে ম্যানেজমেন্ট হয়, একটা হচ্ছে মোতোয়াল্লি ম্যানেজমেন্ট হয়, একটা ডাইরেক্ট ওয়াকাফ বোর্ড ম্যানেজমেন্ট করে। মোতোয়াল্লি যেগুলো ম্যানেজমেন্ট করে সেই সম্পত্তি থেকে বছরে যেটা ইনকাম হয় তার 7% ওয়াকাফ বোর্ডে যায়। সারা ভারতবর্ষে 32টা ওয়াকাফ বোর্ড আছে। ওই ওয়াকাফ বোর্ডে সম্পত্তি 7% জমা হয়ে হয়ে কি হয়, ওই সম্পত্তি থেকে, ওই টাকা থেকে 7% মানে 100 টাকা ইনকাম হলে 7 টাকা ওয়াকাফ বোর্ডে যাবে। পশ্চিমবাংলায় যত ওয়াকাফ সম্পত্তি আছে যেগুলো মোতোয়াল্লি দ্বারা পরিচালিত, সেই যত টাকা ইনকাম হবে ওই বোর্ডে যাবে। ওই বোর্ড মুসলিম মহিলাদের বিবাহের জন্য, ছেলেপুলেদের পড়াশোনার জন্য, এই ধরনের অনেক আনুষঙ্গিক কাজ করে। 100 টাকায় 7 টাকা জমায়। মোদিজি এসে কি করলো, 100 বললো যে মুসলমান মহিলাদের ভালো চাইছে, মুসলমান ছেলেদের ভালো চাইছে, মুসলমান বিধবা মহিলাদের ভালো চাইছে, কিন্তু 100 টাকায় যে মধ্যে 7 টাকা জমা হতো সেটা কমিয়ে এখন 5 টাকা করছে। ভাই যদি তাহলে কমালে বোর্ড শক্তিশালী হবে না দুর্বল হবে? দুর্বল হলে কাজ বেশি করবে না কম করবে? মোদি বলছে ভালো চাইছে মুসলমানদের, মোদি যদি এটা 7 এর বদলে 14 টাকা করতো তাহলে আমি সত্যি স্যালুট জানাতাম। অন্তত
100 টাকায় 14 টাকা জমা হবে, ওই 14 টাকা জমে 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 যে টাকা থাকবে তার থেকে মুসলিম ছেলেদের পড়াশোনা এইসবগুলো কাজ হবে, তাহলে শক্তিশালী হবে। কিন্তু মোদি বলছে নাকি আবার দূর শক্তিশালী করতে চাইছে, ঘোড়ার ডিম লুটতে চাইছে। কেন এই আইনটা পরিবর্তন করলো? আইনটা পরিবর্তন করার কারণ হচ্ছে মোদির বন্ধু, একটু আগে বললাম হিন্দুও নয় মুসলমানও নয়, মোদির বন্ধু হচ্ছে শিল্পপতিরা, তেল আমাতে তেল দিতে জানে যারা। তো ওই মোদির বন্ধুদের নজরে পড়েছে কলকাতার ভালো জায়গাটি, ওই মোদির বন্ধুদের নজরে পড়েছে দিল্লি হরিয়ানা থেকে শুরু করে ভারতবর্ষের যে কটা বড় বড় শহর আছে সেই শহরের কবরস্থানগুলো। সারা ভারতবর্ষে যত শহর আছে সব শহরে দেবেন কবরস্থান আছে, ওই কবরস্থানের সম্পত্তিগুলো বা ওয়াকফ সম্পত্তিগুলোতে নজর পড়েছে, ওগুলো ওয়াকফ বা ইউজার, যে ওইখানে আমি নেবো, ওইখানে আমি আমোদ প্রমোদের জায়গা করবো, স্টার হোটেল করব। এমনি আইনে তো পারবে না ওয়াকফ সম্পত্তি নিতে, তাহলে আইনটাকে একটু ঘুরিয়ে আনতে হবে। ওই জন্য মোদি তড়িঘড়ি করে তার বন্ধুদের হাতে সম্পত্তিগুলো তুলে দেবে বলে ওই আইনে সংশোধনী নিয়ে এনেছে, ওরা আমরা বিরোধিতা করছে। ওই আইনে বলা আছে যে 5 বছর নতুন করে ওয়াকফ করতে পারবেন না, ওয়াকফ করার রাস্তা প্রায় বন্ধ করে দিয়েছে, বলেছে 5 বছর আপনি প্র্যাকটিসিং ইসলামের মধ্যে থাকতে হবে, তাহলে আপনি অফ করতে পারবেন। কেমন প্র্যাকটিসিং ইসলামের কিন্তু সংজ্ঞাও দিয়ে দেয়নি। আচ্ছা বলেন, অনুশীলনের ইসলাম, ইসলামের মধ্যে এই ধরনের মানে আপনি 5 বছর ধরে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা রাখবেন, একটা অসত্য কথা বলতে পারবেন না, অন্যায় করতে পারবেন না, মানে টোটালটাই একটা বুজুর্গ আল্লাহর ওলিরা যেরকম ভাবে জীবন যাপন করে আপনাকে আমাকে সেই রকম ভাবে করতে হবে, তাহলে আপনি অফ করতে পারবেন, নালে পারবেন না। কিন্তু এটাও কিভাবে চলতে হবে গাইডলাইন দেয়নি। আমার বাপের বয়সী লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 বছর পরে সে যদি গিয়ে অফিসারকে বলে স্যার আমি অফ করব, অফিসার আর মুখের দিকে তাকিয়ে যদি বলে তোমার কপালে দাগ নাই কেন, তুমি ঠিক করে নামাজ পড়োনি, গেল, আপনি আর অফ করতে পারবেন না। কেন বলে দেয়নি তো, প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞাও দেয়নি। যদি বলে দাগ ফাঁক কপালেতে ছিঁড়ে ছেড়ে দাগ করে নিয়ে গেলেন, বললে এই বছরে 29টা রোজা ছিল, তুমি তো 25টা রোজা রেখেছো, 4টে ছেড়ে দিয়েছো, তুমি ওয়াকফ করতে পারবে না, গেল তো। আর না, মোদি কি প্রত্যেকের পেছনে একটা করে অফিসার দিয়ে রাখবে নাকি? এই আমি আমার সাথে অফিসার নিয়ে ঘুরবো নাকি? মুসা একটা, আমাদের অ্যাডভোকেট পিয়ারুল, সবাই কি পশ্চিম বাংলা 3 কোটি মুসলমান আছে, তাহলে 3 কোটি অফিসার দিয়ে লাগবে নাকি? ফজরের নামাজটা পড়লো কি পড়লো না দেখবে ভালো করে, এই রোজার মাসে রোজা রাখছে না, লুকিয়ে লুকিয়ে খাচ্ছে, ভালো করে দেখো, তাই না? কাউকে গালাগালি দিয়ে, রাগের মাথায় গালাগালি দিয়ে ফেললো না তো, তাই না? মানে ইসলামিক আইন মেনে চলছে কি চলছে না দেখবে নাকি? মানে নতুন করে ওয়াকফ করার রাস্তা বন্ধ করে দিয়েছে। এর বিরুদ্ধে আমরা কেন বিরুদ্ধে? যে ওয়াকফ বা ইউজার, যেটা সব থেকে ভয়ঙ্কর ব্যাপার, আর মমতা ব্যানার্জি ওই জন্যই চুপ করে আছে, ও মজা নিচ্ছে মনে মনে, হাসছে কেন জানেন? ও কেন ইও চাইছে আমিও কিছু সম্পত্তি এবার নেবো। মমতা ব্যানার্জি মানে তৃণমূল কংগ্রেস, এরও ধান্দা আছে কিছু মাল লুটবে। এটা কি কবরস্থান ডান দিকেরটা? হ্যাঁ, কত বছরের পুরাতন কবরস্থান? বলো বলো বলো, কত তোমার জন্মের আগে থেকে এই কবরস্থানের কাগজ নেই, দেখো না মিলিয়ে নেবে, খুব ভাগ্যক্রমে থাকতে পারে, তাও বলে দিচ্ছি কাগজ নেই। কি হয়েছে? ইনার দাদুর কবর দিয়েছে এখানে, তাই তো? তোমার দাদুর কবর পাওয়া যাবে তো? দাদুর কবর পাওয়া যাবে। কিভাবে হয়েছে? কারো একজনের দাদুর একটু বেশি জায়গা পড়ে গেছিল, কোথায় কবর দিবি, আমার ওই জায়গাটা আছে, কবর দিবি, যা, আল্লাহ রাস্তায় দিয়ে দিলাম। গ্রামের মানুষ তোরা সবাই কবর দিবি, দিয়ে আসছে, কবরস্থান হয়ে আসছে। কারো তো জবরদস্তি তো কেউ দখল করিনি আমরা। মানে আপনাদের কারো দাদু বলে দিয়েছিল আমাদের দাদুদেরকে যে এখানে এই 2 বিঘে কি 4 বিঘে জায়গাটা তোরা গ্রামের মানুষ কবর দেবে, হয়ে আসছে। এটাকে ওয়াকফ বা ইউজার বলে, মৌখিক দান করে দিয়েছে, চলে আসছে। এরকম মাদ্রাসা মসজিদ এই গ্রাম থেকে ওই গ্রামের মসজিদ 3 কিলোমিটার দূরে, গ্রামের মানুষের অসুবিধা হচ্ছে। আপনার আমার দাদুদের জায়গা আছে অনেক ছিল, আমার দাদু বলে দিল এই 10 কাঠা জায়গাটা ওইখানে আছে, তোরা মসজিদ করে নে, আল্লাহর রাস্তায় আমি দান করে দিলাম, হয়ে আসছে তো নাকি? হয়ে আসছে তো, সেইভাবে ওয়াকফ হয়ে আসছে। কিন্তু কাগজ দেখবেন সেই দাদুর নামে আছে, সেই দাদুকে এখন খুঁজে পাওয়া কি যাবে ভাই? কিন্তু মোদিজিদের নজর ওই জায়গাটাতে পড়েছে, ওই কবরস্থানটাতে পড়েছে। সারা ভারতবর্ষে 8 লক্ষ একর ওয়াকফ সম্পত্তি আছে, 4 লক্ষ একর ওয়াকফ সম্পত্তি ওই মৌখিক দান। আর নতুন আইনে বলছে ওই মৌখিক দান কি হবে? বাতিল হয়ে যাবে। কিন্তু আমি যতটুকু জানি, মনে হচ্ছে 1954 সালে যে ওয়াকফের অ্যামেন্ডমেন্ট আইন হয়েছিল, সেই সময় রেজিস্ট্রেশনের কথা উল্লেখ ছিল। তার আগে যে সম্পত্তিগুলো দান করেছিল তাহলে কোথায় যাবে? সব মোদিজি কি বলছে, কাগজ দেখাতে হবে। এবার আপনার তার দাদুকে কবর থেকে তুলে নিয়ে আসতে হবে। আপনি যদি না কাগজ দেখাতে পারেন তাহলে কি হবে? এটা সরকার নিয়ে নিতে চাইবে। নিয়ে কাকে দেবে? সরকার কি কাজে লাগাবে? ওর বন্ধুদের দেবে।